প্রাক্তন জামাতা আমিনা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। নেটদুনিয়া এই মন্তব্যকে সরাসরি যুক্ত করেছে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে, যিনি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি রিলেশনশিপে ছিলাম অনেক বছর, যেটা আমার জীবনের একটা বড় ভুল ছিল। যদিও সাক্ষাৎকারে তিনি কারোর নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের অনেকেই ধরে নেন তিনি ইঙ্গিত দিয়েছেন শামীমের দিকেই। এই বিষয়ে মুখ খুলেছেন শামীম হাসান সরকার। তিনি বলেন, আপনারা যদি পুরো ইন্টারভিউ দেখেন বুঝতে পারবেন আমার নাম উচ্চারণ করা হয়নি। অহনার তখন যিনি সঙ্গে ছিলেন তিনি বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়। আচ্ছা, অহনা তো নামটা বলতে পারেন, এটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর। অভিনেত্রী অহনার প্রাক্তন হিসেবে যাকে ইঙ্গিত করেছেন শামীম, সেই বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রতিক্রিয়া জানতে তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি আরো জানান, আমার সঙ্গে তার 7 মাসের বন্ধুত্ব ছিল, প্রেমও বলতে পারেন। তখন হৃদয়ের সঙ্গে যোগাযোগ ছিল, এ কারণেই ব্রেকআপ হয়ে যায় আমাদের। বিয়ের মতো সম্পর্কের প্রশ্নই আসে না। অন্যদিকে আরো একটি বড় অভিযোগ এসেছে অভিনেত্রী প্রিয়াঙ্কার কাছ থেকে। তিনি গণমাধ্যমে এসে দাবি করেছেন, শামীম আমাকে শুটিং সেটে গায়ে হাত তোলার চেষ্টা করেন, ধর্ষণের হুমকি দেন এবং মাদক সেবন করেন। এই অভিযোগের জবাবে রাতেই গণমাধ্যমে শামীম হাসান সরকার বলেন, আমি কারো ওপর কখনো হাত তুলিনি। তিনি রিল বানাতে ব্যস্ত ছিলেন, তাই রাগ করে বলেছিলাম শুটিং সেটে রিল নয়। অহনার সঙ্গে সম্পর্ক নিয়ে শামীম আরো বলেন, 2023 সালে অহনার সঙ্গে সম্পর্ক শেষ হয়। এর আগে ও পরে আর কারোর সঙ্গে প্রেমে জড়াইনি। আমি 2025 সালে বিয়ে করি। আমার জীবনে একটাই সম্পর্ক ছিল।